আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে মোট মাশাল্লাম। সেটা বাড়িতে কিভাবে বানাবেন স্টেপ বাই স্টেপ দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন আর রেসিপিটি ঝট করে শিখে যাবেন। আমি এখানে একটা 1.5 কিলো ওজনের গোটা চিকেন নিয়ে নিয়েছি। দেখুন মাঝখান দিয়ে ভালোভাবে একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে, আর ভেতরের সব জিনিসপত্র বার করে নিয়েছি। এবার একটা বড় বাটিতে দিয়ে দেবো আমি একটা গোটা পাতিলেবুর রস, দিয়ে দেবো 1 কাপ ফ্যাটানো টক দই। এবার একে একে মশলা অ্যাড করব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। এই মশলাটা যাতে একটু কালারফুল হয় তাই জন্য আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে ফেটিয়ে কিন্তু 15 মিনিট রেখে দেবো। দেখুন খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি এখানে 200 গ্রাম টক দই ইউজ করেছি। এবার ওই মশলাটা কিন্তু ভালোভাবে এই চিকেনের গায়ে মাখাতে হবে। চিকেনের গায়ে পুরোটাই খুব ভালো করে মাখিয়ে কিন্তু রুম টেম্পারেচারে 30 মিনিট রেখে দিতে হবে। খুব ভালো করে মাখাতে হবে যাতে চিকেনের গায়ে পুরো মশলাটা মাখানো হয়ে যায়। দেখুন একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো পুরো ভালোভাবে ঢোকে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়। যেহেতু গোটা চিকেন মাখিয়ে চলুন 30 মিনিট রেখে দিই। ভালো করে দেখুন মাখাতে হবে, পুরো মশলাটা যেন কভার হয়ে যায়। এবার কিছু মশলা আমি বেটে নিচ্ছি। 10টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, 1 কাপ আলমন্ড বাদাম আর 2টো গোটা রসুন বড় সাইজের। আর এখানে নিয়েছি আমি পুরের জন্য 300 গ্রাম চিকেন। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর ওই বাটা মশলাটা, আর ওই ফ্যাটানো টক দই যেটা দিয়ে আমি মাংসটাকে মাখালাম, মানে গোটা মুরগিটাকে, সেটাই। এটা কিন্তু পুরের জন্য আমি রেডি করব। ভালো করে এই মশলাগুলো দিয়ে মাখিয়ে রাখতে হবে। এবারে দিয়ে দেবো 1 চামচ নুন, আর বেশ কিছুটা বাটা মশলা আর ওই ফ্যাটানো টক দইটা থাকবে, সেটা কিন্তু রেখে দেবো, আর পরে কাজে লাগবে। এবারে পুরের জন্য ভেতরে কিন্তু আমি একটা সিদ্ধ ডিম ঢুকিয়ে দেবো, আর পুরটা যতখানি সম্ভব ঢোকানো যায় ততখানি কিন্তু ঢোকাবো। আমি খুব চেপে চেপে ঢোকাতে হবে ভেতরে, যতটা ঢোকানো যায় খুব চেপে চেপে ঢুকিয়ে দেবো। ভালো করে দেখুন ঢোকাচ্ছি, যতটা সম্ভব ঢোকানো যায় আমি ততটা কিন্তু ঢোকাবো। আর বেশ কিছুটা এই পুর থাকবে, সেটা আমার পরে কাজে লাগবে গ্রেভিতে। এবারে আমি কয়েকটি সুতো নিয়ে নিচ্ছি। সুতো দিয়ে ভালো করে দেখুন দুপাশে 2টো পা ভালো করে বেঁধে দেবো যাতে পুরটা কোনোভাবে বেরিয়ে না যায়। খুব ভালোভাবে বাঁধতে হবে যাতে পুরটা বেরিয়ে একদমই না যায়। দেখুন সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নেব ভালো করে। এবার আরো কয়েকটা সুতো নিয়ে আস্তে পিষ্টে জাপটে বাঁধবো যাতে পুরটা কোনোভাবেই বেরিয়ে না যায়। ভালো করে আস্তে পিষ্টে জাপটে করে বাঁধবো যাতে পুরটা না বেরিয়ে যায়, সেভাবে বাঁধতে হবে আমাকে। অনেকে টুথপিক ব্যবহার করেন, কিন্তু টুথপিক কিন্তু আগুনের তাপে গলে যেতে পারে, গলে হয়তো পুরটা বেরিয়ে যেতে পারে, তাই আমি সুতো দিয়ে বাঁধলাম।
বাঁধলে কি হবে, পুরটা একদমই বেরিয়ে যাবে না। আর এই সামনের দুটো পাকে খুব ভালো করে বাঁধতে হবে। এই সামনের দুটো পা যদি ভালোভাবে বাঁধা হয় তাহলে কিন্তু পুর একদমই বেরিয়ে যাবে না, আপনি যতই নাড়ান না কেন। মুগ মশলার নাম পুরের ওপরই কিন্তু সবকিছু নির্ভর করছে। এবার আর একটু ভালো করে বেঁধে নেব সোজাভাবে। দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে বেঁধে নিচ্ছি আমি। আবারও ভালো করে বাঁধবো। দেখুন খুব ভালো করে বেঁধে নিয়েছি আমি। বেঁধে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। তারপর কড়াইতে দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি কিন্তু গোটা যে মুরগিটা সেটা কিন্তু একটু ফ্রাই করে দেবো, তাহলে দেখবে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা টেস্টও আসবে। আঁচটাকে কমিয়ে দেবো। এবার আস্তে করে উল্টে দেবো। এভাবে একটু লাল লাল করে ভাজতে হবে, কিন্তু এপিট ওপিট করে করে এপাশে ওপাশে করে ভালো করে ভাজতে হবে, তাহলে দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর একটা টেস্টও আসবে। দেখুন এভাবে উল্টে পাল্টে এপাশ এদিক ওদিক করে ভালো করে, যেহেতু গোটা মুরগি একটু অসুবিধা হতে পারে, কিন্তু এইভাবে ভেজে নিলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এপিট ওপিট ভালো করে ভাজবো। ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এবারে ওই তেলেই দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে গ্রেভির জন্য। এবার আরেকটু নুন দেব। এবার ওই বাটা মশলাটা দিয়ে দেবো, যার মধ্যে আছে আদা, রসুন আর আলমন্ড বাদাম, আর কি আছে কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো 1 কাপ ফ্রেশ টক দই, দিয়ে ভালো করে কষবো। এরপর দিয়ে দেবো ওই মশলা দিয়ে ফেটানো টক দই, যেটা আমি প্রথমে মাংসের গায়ে ম্যারিনেট করেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মুগ মশলার গ্রেভিটা তৈরি করার জন্য এই মশলাগুলো ব্যবহার করব। এবার ওই মাংসের কিমাটাও দিয়ে দেবো, যেটা আমি বাছিয়ে রেখে দিয়েছিলাম। গ্রেভিতে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। এবার ভালো করে এটাকে কষবো। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ মাখন, দিয়ে আবারও ভালো করে কষবো। আঁচটাকে এই সময় মিডিয়ামে রাখবো। এবার দিয়ে দেবো 2 কাপ জল। দেখুন 2 কাপ জল দিয়ে দিয়েছি।
এবার ভালো করে ফুটিয়ে নেবো একটু। 1 চামচ স্বাদের জন্য চিনি দিলাম, ভালো করে এবার ফুটতে দেবো এটাকে। একটু জাস্ট ফুটে উঠলেই বা একটু গরম হলেই আমি কিন্তু চিকেনটা দিয়ে দেবো, যাতে চিকেনটা বয়েল হয়। চিকেনটা দিয়ে আমি কিন্তু 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো, দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে। এরপর আস্তে করে আমি কিন্তু উল্টে দেব ওদিকে, মানে এপিট ওপিট ভালো করে সিদ্ধ করার জন্য আমি কিন্তু উল্টে পাল্টে দেবো। আবার 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, একদম আঁচটাকে লো করে। 15 মিনিট পর ঢাকাটা খুলবো, খুলে আবারও 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট পর ঢাকাটা খুলবো, দেখুন এদিকে কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার যেহেতু গরম তাই হাতের সাহায্যে উল্টানো তো যাবে না, আস্তে করে খুন্তি দিয়ে উল্টাতে হবে। এরপর আরেকটু ঢাকা দিয়ে রেখে দিই 20 মিনিটের মতো। 20 মিনিট ঢাকা দেওয়ার পর দেখুন এই দিকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার পিছন দিকটা তো আমাকে সিদ্ধ করতে হবে, তাই জন্য আস্তে করে উল্টে দিতে হবে, খুব আস্তে করে উল্টাতে হবে। দেখুন আস্তে করে উল্টে দিতে হবে খুন্তির সাহায্যে। এই পাশগুলো একটু সিদ্ধ করে নেব, তারপর উল্টে দেবো। দেখুন আমার কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু মাঝখানের অংশটা। এবার আস্তে করে উল্টে দিচ্ছি। এবার পেছন দিকটা সিদ্ধ করার জন্য 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো, দেখুন পিছন দিকটাও কিন্তু আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এর আগে কিন্তু একটু ধৈর্য ধরে এটাকে বয়েল করতে হবে। ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে বয়েল করব, যাতে ভালোভাবে এই গোটা মুরগিটা সিদ্ধ হয় আর ভেতরের যে পুরটাও সাথে ভালোভাবে সিদ্ধ হয়। উল্টে পাল্টে ভালো করে এটাকে সিদ্ধ করব। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে, নলে কিন্তু কাঁচা থেকে যাবে। গ্রেভিটা কিন্তু একদম মাখা মাখা হবে না, ঝোলঝোলি হবে। এবার আরেকটু ঢাকা দেবো, দিয়ে তারপর দেখুন চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি ভালোভাবে। দুদিকেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাও আমি এদিকে একটু উল্টে দিলাম এটাকে। দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার একটু 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপে রেখে আমি কিন্তু এটাকে তুলব। ওপর থেকে ওই গ্রেভিটা দেব। আর ওর মধ্যে একটু ঝোল ঝোল থাকবে, এটা ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন কুচি দেব। আর দিয়ে দেবো সিদ্ধ করা ডিম মাঝখান থেকে ভাগ করে। একটু উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, ব্যাস রেডি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।